পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ যেটি বলেছেন যে এই আয়োজন নিয়ে ভারতকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আপনি কি মনে করেন ভারত তার অবস্থান পরিষ্কার করবে? ভারতের অবস্থান এর মধ্যে পরিষ্কার করেছে বলে আমি জানি। আমি নিউজের একটা ফটোকার্ড আমি দেখাবো, যে ভারত ওখানে স্পষ্ট করে বলা হচ্ছে, আমি দেখিয়ে তারপর কথাটা বলি যে এটার আমি যখন আসি তখনকার সংবাদ হলো নিউজ বলছে যে ওরা এখানে হাসিনাস প্রেস কনফারেন্স উইল বি অ্যান অনলাইন ইন্টারাকশনস, শি উইল নট বি প্রেজেন্ট ফিজিক্যালি অর অ্যাপিয়ার অন দ্য ভিডিও, শারীরিকভাবেও থাকবেন না, ভিডিওতেও থাকবেন না। She is not allowed by the Indian government to participate any video interview. সরকার দ্বারা সেটার অনুমতি নাই। এখন এটার মধ্য দিয়ে একটা জিনিস যে বারবার এটা খুবই এম্বারেসিং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য, যারা আশায় বুক বাঁধে। তিনি যে গৃহবন্দী আছেন 5 তারিখের পর থেকে, আমরা তো তার শাড়ির আঁচলটাও দেখি নাই গত 2.5 বছরে, যদি আমি ধরি 2 বছরের অধিক সময়ে শাড়ির আঁচলটাও পর্যন্ত আমরা দেখি নাই। উনি কি খাচ্ছেন না খাচ্ছেন, কে বাজার করে দিচ্ছে, উনি বাসা থেকে বের হতে পারেন কি না, কোনো ইনফরমেশন নাই। সো এখন যে তাকে এখন তাহলে অনেকেই প্রশ্ন করবে, গৃহবন্দী থাকলে ফোনে কথা বলছেন কেন? দেখুন, একটা রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, এটা একেবারে নিজের বাক প্রকাশের যে ইন্টারন্যাশনাল স্বীকৃত অধিকার, সেইটা রুদ্ধ হয় আর কি। আমাদের অনেক লোকজন জেলখানায় বসেও আত্মীয় স্বজনের সাথে কথা বলে, সেইখানে উনি তো জেল খায় না, গৃহবন্দী। তো সেই জায়গায় উনি হয়তো হোয়াটসঅ্যাপ ফোনটা অ্যাক্টিভ রাখতে পারছেন, কিন্তু আলটিমেটলি ওনার কোনো স্বাধীনতা নেই যে সেটা আবার এই হাইপের সময় এসে আবার এস্টাবলিশড হলো যে শি ডাজন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্স, তার কোনো স্বাধীনতা নাই। রাষ্ট্রীয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে বলেই দিছে, এবং এটা বলার আগে 2 দিন আগেও তো সংবাদ হয়েছে যে ইন্ডিয়ান পার্লামেন্টের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে শি ক্যান নট অ্যালাউ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়ান সয়েল। এখন এইটা বলতে প্রথম কথা হচ্ছে ডিজাস্টার ফর আওয়ামী লীগ। দ্বিতীয় কথা হলো যে ইজ ইট আপনার কূটনৈতিকভাবে কি এইটি ভারত বেকায়দায় আসে না বাংলাদেশ বেকায়দায় আছে, বাংলাদেশ চাপটা দিয়ে বেকায়দায় ফেললো কিনা? দেখুন, আমি যেটা বলার চেষ্টা করছি যে ভারতের উনি মাসুদ ভাই যেটা বললেন যে এখানে মন্ত্রী পদমর্যাদায় প্রথমবার একজন এনভয় দিয়েছেন, কারণ কি? তারা সম্পর্কটা উন্নয়ন করতে চায়। কেন উন্নয়ন করতে চায় এখানে যে ভারত সফরের জন্য কিন্তু তারা আমন্ত্রণও জানিয়েছে। আমন্ত্রণ শুধু এটা আপনি যদি সহজ ভাষায়, শুদ্ধ ভাষায় এবং শালীন ভাষায় বলেন, তারা রীতিমতো পা ধরছে যে তোমরা আসো, তোমাদের প্রাইম মিনিস্টারকে তোমরা আসো এই দেশে একটু। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের ভারত এবং বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, এই ডেফিসিটটা কিন্তু ভারতের অনুকূলে, আমাদের প্রতিকূলে। মানে ভারত এইখানে যদি 40,000 কোটি টাকার পণ্য বিক্রি করে, আমরা ভারতে বিক্রি করতেছি 5-10 হাজার কোটি টাকা। তার মানে এইটা যদি বিক্রি এখানে না করতে পারে, ওদের লস। ওদের যে পেরিফেরিয়াল বর্ডার জুড়ে যেসব সিটি আছে, মেঘালয়, কুচবিহার, কলকাতা, আমাদের এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, ওদের হোটেল চলে, রেস্তোরাঁ চলে, সেগুলা যখন এখানে ভিসা উন্মুক্ত হয়েছে, ওরা মিটিং করেছে যে না, উল্লাস করেছে যে না আমাদের বিজনেস হবে এবার। সো দে আর ডিপেন্ডেন্ট। আমাদের ইকোনমি ভারতের ইটস এ বিগ কান্ট্রি, আমাদের চারপাশে আছে, আমাদের লাগবে তাদের, কিন্তু এমন না যে আমরা এখনই তাদের সহযোগিতা ছাড়া মারা যাচ্ছি। আমাদের কিছু চাল ডাল পেঁয়াজ আমদানি করার লাগে, গরু তো আমরা আনি না তাদের কাছ থেকে। তো এখন আমাদের ওই বিকল্প রাউটগুলো তৈরি হয়ে গেছে, আমরা গম আনি আর্জেন্টিনা থেকে, ব্রাজিল থেকে, আমাদের নিজস্ব বিষয় আছে। সো বাংলাদেশের লাগবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু বাংলাদেশের যতটা লাগবে ভারতের তার চেয়ে বেশি লাগবে। সেই কারণে ভারত এইখানে বাংলাদেশের চা অনুযায়ী কাজ করবে, এবং ওটাই হচ্ছে। আজকে যে ফরেন মিনিস্টার দেখে হয়তো এটা না বললেও ভারত এটা করতো, কিন্তু বলে ফেলেছে যেহেতু একটা আনুষ্ঠানিকভাবে সরকার ক্রেডিটটা নিতেই পারে কিংবা নিচ্ছে, যে তোমরা যদি একদিকে চাচ্ছ আমরা তোমাদের সাথে যাই, বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করি, আর তোমরা এখানে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে রেখে তোমরা আমাদের সাথে মাইন্ড গেম খেলছো, সো উই আর নট প্লেয়িং উইথ ইউ। যদি এরকম করো তাহলে আমরা তোমাদের সাথে উইল ফার্দার করবো।